এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি বাংলাদেশের হয়ে 13টি টেস্ট এবং 39টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরিও আসে তার ব্যাট থেকে। 2002 সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর যুক্ত হন কোচিংয়ে। গত এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিসিবিতে যোগ দেওয়ার আগে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে কাজ করেছেন তিনি। গত বছরের মে থেকে তিনি বিসিবির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। কয়েকদিন থেকে দেশের ক্রীড়াঙ্গনে আলোচিত তিনি, যাকে কেন্দ্র করে কত কিছুই না ঘটে গেল দেশের ক্রীড়াঙ্গনে। তার পরিবর্তে 3 মাসের জন্য নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল, যাকে ভালোভাবে নেয়নি দেশের ক্রিকেট সমর্থকরা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন তামিমের সভাপতির চেয়ারে বসা নিয়েও, যার রেস ধরে এখনও আলোচনা সমালোচনায় মুখর দেশের ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম। সেই আলোচনার মধ্যে এবার এলো নতুন খবর। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন বাংলাদেশি আমিনুল ইসলাম বুলবুল। 2 বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন তিনি। এই দায়িত্ব পাওয়ার আগে তিনি এসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে কাজ করেছেন এবং বিভিন্ন দেশের ক্রিকেট উন্নয়নে ভূমিকা রেখেছেন তিনি।